হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব SA-20 7তম ম্যাচের ব্যাপারে। তো ম্যাচটি হচ্ছে প্রিটোরিয়া ক্যাপিটাল ভার্সেস সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস প্রিভিউ করব, মাঠ সম্পর্কে জানবো, তো তাদের উইন চান্সটা কিন্তু বেড়ে যাবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এই মাঠে কিন্তু আপনার ফার্স্ট ব্যাট বেশি উইন করে, ফার্স্ট ব্যাট কিন্তু ফেভারিট থাকে এবং রানটা যেটা সেটা কিন্তু মোটামুটি ভালোই রান হয়ে থাকে এবং আশা করতে পারেন আজকের ম্যাচটার মধ্যেও 150 থেকে 60 রান প্লাস হয়ে যাবে। আর এই মাঠে কিন্তু স্পিনারের তুলনায় ফেস বোলারের চাহিদা বেশি, তারা কিন্তু উইকেটগুলো বেশি নিয়ে থাকে। এখানে যদি আমরা দুই টিমের রিসেন্টলি ফর্ম এবং হেড টু হেড রেকর্ডটা দেখতে পারবো দুই টিমের যে রিসেন্টলি ফর্ম সেই জায়গাতে কিন্তু আপনার দুই টিমই কিন্তু পিছিয়ে থাকবে, কারণ দুই টিমই কিন্তু রিসেন্টলি ম্যাচটা হেরে আসতেছে, মাইনাস পয়েন্টে থাকবে। তো ফর্মটা যেটা সেটা কিন্তু দুই টিমেরই খারাপ। তবে হেড টু হেড রেকর্ডটা যদি দেখি, SA-20 ইতিহাসটা তুলে ধরি, দেখতে পারবো দুই টিমের ইতিহাসে 5টি ম্যাচ হয়েছে। তো এইখানে 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ কিন্তু এখানে ক্যাপিটাল উইন করেছে এবং 2টি ম্যাচ হচ্ছে সানরাইজার্স উইন করেছে। তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালের কিন্তু উইন চান্সটা কিন্তু বেশি, তাদের পাল্লাটা আমরা বেশি ভারী দেখতে পারতেছি। তারা যখনই হচ্ছে যে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলে তখনই কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করে থাকে। তাদের হেড টু হেড রেকর্ডটা কিন্তু অনেকটাই ভালো, তারা কিন্তু এখানে এগিয়ে থাকবে। দুই টিমের সম্ভাব্য প্লেইং 11টা দেখি। প্রথম দিকে এইখানে আমরা সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11টা দেখতে পারবো। এখানে জ্যাক কার্লি, তারপরে হারমান অ্যান্ড টম এবেল, এরিয়ান মাকরাম, ট্রিস্টান স্টাব এবং বেডিংহাম, মার্কো জনসন, লিয়াম ডসন, হারমার, তারপর হচ্ছে ব্রামটন অ্যান্ড হচ্ছে গ্ল্যাসন। এই প্লেয়ারগুলো হচ্ছে যে সম্ভাব্য প্লেইং 11-এ সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের দিকে থাকতে পারে, আমরা দেখতে পারি এই ম্যাচের মধ্যে। প্রিটোরিয়া ক্যাপিটালের যদি আমরা সম্ভাব্য প্লেইং 11টা দেখতে পারবো এখানে রহমতুল্লাহ গুরবাজ, উইল জ্যাক, স্টল্ক, রাইডার রুশো, দলের ক্যাপ্টেন বিরিয়ানে, লিয়াম লিভিংস্টন খেলতে পারে, জেমি নিশাম, তারপর হচ্ছে মুতুসামি এবং হচ্ছে সিমন্স, বোস অ্যান্ড হচ্ছে ডুপ্লবিন। তো এই প্লেয়ারগুলো হচ্ছে দুই টিমের দিকে সম্ভাব্য প্লেইং 11-এ থাকতে পারে, আশা করা যায় অনেকটাই কনফার্ম।